নিয়মিত স্লোগান দিয়েছেন একটা একটা শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর, কিংবা শিবিরের চামড়া তুলে নিব আমরা। গেস্ট রুমে বিভিন্ন শিক্ষার্থীকে শাসিয়েছেন শিবির বলে, ক্ষেত্র বিশেষে পিটিয়েছেনও। ছাত্রলীগকে সেরা ও সর্ববৃহৎ সংগঠন আর নিজেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু মহান, মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের ভ্যানগার্ড দাবি করা ছাত্রলীগের সেই নেতা বা কর্মী পট পরিবর্তনের পর এখন ছাত্র শিবির নেতা দিনভর ছাত্রলীগকে গোষ্ঠী বলে বক্তব্য রাখছেন। হাসিনাকে বলছেন ফ্যাসিস্ট, বঙ্গবন্ধু নাকি ভারতের এজেন্ট আর মুক্তিযুদ্ধ হলো ভারতের এজেন্ডা। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে নির্বাচন করে ডাকসুর কার্যনির্বাহী সদস্য হয়েছেন রায়হান উদ্দিন। 2020 সালের 3রা মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি পোস্ট করেছিলেন, জামায়াত শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, শিবিরের চামড়া তুলে নেব আমরা। তার সে পোস্টে লাভ রিয়াকশন দেন ডাকসুর বর্তমান ভিপি, শিবির নেতা সাদিক কায়েম এবং একই প্যানেল থেকে নির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। 2020 সালে শেখ হাসিনার কারাবরণ দিবস উপলক্ষে 16 জুলাইতেও পোস্ট দিয়েছিলেন রায়হান। শিরোনাম ছিল বঙ্গবন্ধু কন্যার কারাবরণ দিবস। একই বছরের 26 জুলাই হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনেও পোস্ট দেন। এমনকি শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব ববির জন্মদিনেও শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন রায়হান। ঢাবি জসিমউদ্দিন হলের 2016-17 সেশনের আফজালুন নাইমের বিরুদ্ধে গেস্ট রুমে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, নিপীড়নের অভিযোগ ছিল। সাবেক ছাত্রলীগ কর্মী এখন জামায়াত নেতা শিশির মুনিরের বিশেষ সহকারী। 2016-17 সেশনের আরেক শিক্ষার্থী ইলিয়াস হোসেন মুজিব হলের শিক্ষার্থী হলেও রাজনীতি করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের। সম্ভাব্য হল ক্যান্ডিডেট হিসেবেও উচ্চারিত হতো তার নাম। অভিযোগ রয়েছে, মিছিল মিটিংয়ে যাওয়ার জন্য হলের শিক্ষার্থীদের তিনি চাপ প্রয়োগ করতেন, গেস্ট রুমেও করতেন হয়রানি। 5 আগস্ট পরবর্তী সময়ে ইলিয়াস এখন শিবিরের বড় নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। 2017 সালে হাজী মোহাম্মদ মহসিন হলে ইসলামিক পেজে লাইক দেওয়ায় শিবির সন্দেহে 5 শিক্ষার্থীকে করে হল ছাড়া করা হয়। মহসিন হলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সোহেল ভুক্তভোগীদের মোবাইল চেক করেন এবং সঙ্গে সঙ্গেই অতর্কিত চালান। সেই শাহাদাত এখন শিবির নেতা। ইন্টারেস্টিং টুইস্টটা হলো 2024 সালের সেপ্টেম্বরে শাহাদাতের এই ঘটনা নিয়ে একজন ফেসবুকে পোস্ট দিলে সেই পোস্টকারীর সঙ্গে যোগাযোগ করেন সাদিক কায়েম। বলেন শাহাদাত ভালো মানুষ, তাকে যেন এসবের সঙ্গে না জড়ানো হয়। সাদিক কায়েম নিজেই ছাত্রলীগের কর্মী ছিলেন। ছাত্রলীগের হয়ে তার ফেসবুক পোস্টের পাশাপাশি মিছিল ও স্লোগানের ভিডিও পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। 2024 সালের ফেব্রুয়ারিতে 71 হল ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক হাসান সাইদি আরও কয়েকজন ছাত্রলীগ নেতা সহ 2 জন ব্যবসায়ী অপহরণ করে এনে 3 দিন ধরে মহসিন হলে আটকে রাখেন। এই ঘটনায় সাইদি গ্রেফতার হন, বহিষ্কৃত হন ছাত্রলীগ থেকে। 24 জুলাইয়ের ছাত্রলীগের আহত হওয়া শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেলে সাইদি সেখানে গিয়েও আহতদের উপর করে। ঘটনার প্রমাণও রয়েছে টিভি চ্যানেলগুলোর ভিডিও ফুটেজে। এরপর ঘটে এক তুঘলকি কাণ্ড। বহিষ্কৃত হয়েও সেই হাসান সাইদি হাসিনা সরকারের পতনের পর 24 সালের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় পরীক্ষায় অংশগ্রহণ করে। আরও আশ্চর্যজনক ব্যাপার হলো, সাইদি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের ফাইন্যান্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তার জন্য ক্যাম্পাসের বাইরে লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে। বিষয়টি জেনে গেলে সেখানকার শিক্ষার্থীরা সাইদিকে আটক করে। এরপর তাকে ছড়াতে কে ফোন দেয় জানেন? তৎকালীন ঢাবি সভাপতি ও বর্তমান ডাকসু সভাপতি সাদিক কায়েম। শিক্ষার্থীরা সাদিকের তদবির না শুনে সাইদিকে থানায় নিয়ে আসেন, কিন্তু দেখা গেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মামলা নিচ্ছেন না। এক পর্যায়ে শিক্ষার্থীদের অনমনীয়তার মুখে সাইদিকে মামলার আওতায় নেয় থানা পুলিশ। তবে সবাইকে অবাক করে দিয়ে 1 সপ্তাহের মাথায় জেল থেকে বের হয়ে আসেন হাসান সাইদি। এমন চিত্র শুধু ঢাবির নয়, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় প্রশংসামূলক পোস্ট দিতেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী আবরার ফারাবি। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপপক্ষ ভার্সিটি এক্সপ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সিটি মেয়র আজম নাসিরউদ্দিনের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করতেন। জামায়াত শিবিরের সমালোচনাও করতেন এসব পোস্টে। তবে 5 আগস্টের পর ফারাবি এখন রয়েছেন শিবিরের নেতৃত্বে। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সভাপতি। ছাত্র শিবিরের এমন দ্বিচারিতা নিয়ে নানা অভিযোগ আছে। অনেকে বলছেন, জামায়াত শিবিরের অস্তিত্বকে যখন হাসিনা সরকার সম্পূর্ণ কোণঠাসা করে ফেলেছিল, তখন এরা সবাই ছিলেন ছাত্রলীগের ঘোষিত নেতাকর্মী। নিজেদের পরিচয় প্রকাশ করার সাহসটাই ছিল না তাদের। জামায়াত শিবিরের নাম তো নেয়নি, উল্টো স্লোগান দিয়েছে, নৌকার হয়ে শিক্ষার্থীদের করেছে।
এসব নেতারাই কিভাবে এখন বিএনপিকে নিয়মিত রাজনৈতিক সবক দেয়। খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে সামান্য একটি ট্রাক সরাতে পারেনি বলে খোঁটা দেয়। মির্জা ফখরুল, রুমিন ফারহানা, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, ইশরাক হোসেন সহ এত বছর মাঠে থাকা বিএনপি নেতাকর্মীদের নিয়ে ট্রোল করে কিভাবে।